অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর। একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ঘুম ঘুম করি মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার। এক এক করে সব চলিয়া গেল জাহান্নামের দরবার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার, এক এক করে সব চলিয়া গেলেন জান্নাত দরবার, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। উপস্থিত আজকে মহোদয় সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সম্মানিতা মা ও খালারা, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দ্বীনি মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তো একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই, সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে বক্তব্য আরম্ভ করার আগে কয়েকটা কথা বলতে চাই। তা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে অনেক কিছু নিয়ামত দান করেছেন। তবে সেই নিয়ামতগুলি যদি আমরা গণনা করতে চাই, তবে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আমাদেরকে জীবনটা দিয়েছে, এমনকি পৃথিবীতে আল্লাহ অনেক টাকা পয়সা জমি গাড়ি এই করে করে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। তবে সেইগুলি যদি আমরা নিয়ামতগুলিকে যদি আমরা গণনা করতে চাই বা আল্লাহর প্রশংসা করতে চাই যে করে শেষ করব, তবে কখনো শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা, ও আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতগুলিকে গণনা করতে চাও তবে গণনা করে শেষ করতে পারবে না। গণনা করে তোমরা শেষ করতে পারবে না, তবে কি দিয়ে করবে? একটি বাক্য আপনাকে পূর্বে বললাম আলহামদুলিল্লাহ। এই বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা যায়। এখানে আলিফ লাম যে রয়েছে আলহামদুলিল্লাহ শব্দতে, এটা ইস্তিগরাকের জন্য, এর মানে হচ্ছে ঘেরানো।
আর এর অর্থ হচ্ছে যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তো আমরা যখনই আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ শব্দ বলে করব। পৃথিবীতে অনেক গাছগাছালি আছে, সে গাছগাছালি গুলোকে যদি আমরা কলম তৈরি করি, আর যত নদী নালা আছে সমস্ত নদী নালার পানিকে যদি আমরা কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করি, তে পারবো না। তবে আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, সেগুলো আদায় করতে হবে। এমনকি দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে আপনার কিনা মসজিদ কেন্দ্রিক আয়োজিত একটি দিনী সভা, এতে মানুষের অভাব। আজকে মানুষ দোকানে কোথায় আনাচে কানাচে বসে আছে, একটা অবাক লাগে। এই দিনী মাহফিল গুলো একটা কেমন যেন হতে যাচ্ছে দিন দিন। এই মাহফিল গুলোতে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই মাহফিলে আপনি যখন বসবেন, এতে আপনার অনেক উপকারিতা আছে, আপনার লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহফিল গুলোতে তিনখানা অফার বর্ষণ হয়। তার মধ্যে হচ্ছে একটি আপনার এইরকম মাহফিলে যখন কোরআন হাদিসের কথা হয়, আপনার মাঠে হোক, আপনার বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, যে কোনো জায়গায় যখন কোরআন হাদিসের কথা হয়, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর রহমত বর্ষণ হয়। তিন নম্বরে এইরকম মাজলিসগুলোতে আল্লাহর অগণন ফেরেশতা এসে ঘেরুয়া করে নিয়ে বসে যায়। তবে এত সুযোগ কিন্তু আজকে আমরা মূল্যায়ন করি না, গুরুত্ব মনে করি না। ভাইজান, যিনারা এখনো এই সভা থেকে, এই দিনী মাহফিল থেকে দূরে আছেন, এই জায়গাগুলো অংশগ্রহণ করুন। আর যিনারা বসে আছে, ভাগ্যবতী, আপনাদের কপাল ভালো, বসে আছেন, আপনি শুনছেন। এখানে আপনার কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারাতে যেন সব দিচ্ছেন। ভাইজান, এই মাহফিলের অনেক দাম রয়েছে। তবে এই মাহফিলে বসতে গেলে আপনার ঈমান তরতাজা হবে, ঈমানের ভোল্টেজ বাড়বে। দেখছেন আজকে অনেকগুলো বল, যখন আপনার মেন জায়গা থেকে ভোল্টেজটা বেশি হয়, দেখবেন রশ্মিটা, আলোটা বেশি হয়ে যায়। কম হয়ে গেলে ভোল্টেজ, আলো কম হয়ে যায়। ঠিক তেমনই আপনি যখন কোরআন হাদিসের কথা শুনবেন, আপনার ঈমানের ভোল্টেজ বাড়বে, ঈমানটা আপনার তরতাজা হবে। এই কোরআন হাদিসের কথা আপনি যখন শুনবেন, অথচ আমাকে আপনাকে এইগুলোতে মনোযোগ দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে শুনতে হবে। বেশি সময় নেব না, এদিকে ভূমিকা লম্বা করব না। যেহেতু আজকে আমি কোরআন থেকে আয়াত পড়েছি, এমনকি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জায়গা থেকে একটি হাদিস, অবশ্যই সেদিকে আসবো। তবে আজকে আমার বিষয়টা হচ্ছে ভালো মহিলা কারা, ভালো নারী কারা, এই সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার পূর্বে শেখ বলছিলেন মেয়েদের, নারীদের মর্যাদা সম্পর্কে। আমি বলবো মেয়েরা ভালো মহিলা কারা, ভালো নারী কারা। আমি আয়াত পড়েছি, ভালো নারী বা ভালো মহিলা আজকে আমরা অনেকেই চিনি বা চিনেন। যার রূপ সুন্দর, যে একটু দেখতে ভালো, যার কাছে টাকা পয়সা আছে, যার আধুনিক চালচলন, যে ধনী শিক্ষিত, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এমনকি তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ভালো মহিলা কারা, ভালো নারী কারা, সেটা জানা আমাদেরকে অপরিহার্য। সেটা একেবারে জানা ফরজের মতো আপনার জরুরি। আমাদের জানতে হবে ভালো মহিলা মানে কি। ভালো মহিলা মানে আপনার শুধু শিক্ষিত বা আপনার সুন্দর রূপ, ভালো চেহারা বা আপনার চালচলন ভালো না, আপনার কিনা বলবেন যে একটা বড় ঘরের মেয়ে, বড় ঘরের বেটি না। ভালো মহিলা হলো তারাই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান মেনে চলে, যারা নবীজির কথা মতন জীবন যাপন করে, এমনকি দিনকে দিন মানে নিজের মতো দিন তৈরি করে না, তারাই হলো ভালো মহিলা। ভাইজান, হে মা জননী, আজকে আপনাদের জন্য বক্তব্য, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ভালো মহিলা মানে যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তারাই হলো ভালো মহিলা। আর যার মধ্যে ভয় আল্লাহর আছে, সে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হবে না, সে কোনোদিন বেহায়াপনা করবে না, সে কোনোদিন আপনার এইরকম বেপরদা হয়ে থাকবে না। সে একটা আল্লাহওয়ালি মহিলা হয়ে থাকবে। সে আল্লাহকে স্মরণ করবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আল্লাহর সিফত শোনা করবে। এরাই হচ্ছে ভালো মহিলা, এরাই হচ্ছে আল্লাহকে ভয় করে। তবে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে কি বলছে? এখানে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বলছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, হে মা জননী, হে ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, হে মানবগণ, হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন নারী একজন পুরুষ হতে সৃষ্টি করেছি এবং তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, একে অপরকে চিনতে পারো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে, তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিতা নারী হলো সে, যেই তোমাদের মধ্যে যেন পরহেজগার, যেই তোমাদের মধ্যে তাকওয়াবান। হ্যালো, আসসালামু আলাইকুম। হোটেলে কাউন্টার আমাদের ব্রিজের তলে, ওভার ব্রিজের তলে কাউন্টার করা হয়েছে। যাদের খাওয়ার ইচ্ছা আছে, ব্রিজের তলে কাউন্টার আছে, টিকিট কেটে সোজা দক্ষিণে আমাদের হোটেল আছে। ব্রিজের তল থেকে সোজা দক্ষিণে, পশ্চিম সাইডে দক্ষিণে আমাদের হোটেল আছে, স্টেজের পিছনে। ওভার ব্রিজের তলে টিকিট কাউন্টার আছে। যারা খাওয়া দাওয়ার ইচ্ছা করে আছো, অবশ্যই টিকিটটা কেটে নেবে ব্রিজের তলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছে, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে এইরকম যার মধ্যে তাকওয়া রয়েছে, যার মধ্যে এইরকম আল্লাহর ভয় রয়েছে। এবারে তাকওয়া বলতে কাকে বলা হয়েছে? তাকওয়া এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে আপনার বিরত থাকা, বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা। এক কথায় আপনার সঠিক রাস্তা আপনাকে অবলম্বন করতে হবে, ভালো দিকে যেতে হবে। এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম হচ্ছে পরহেজগার। এই তাকওয়া সম্পর্কে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে প্রশ্ন করলেন, আপনি আমাকে তাকওয়া সম্পর্কে বলুন, আপনার মতামত কি রয়েছে? উবাই বিন কাব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাকওয়া হলো যে তুমি কি কোনোদিন কাঁটা যুক্ত পথে চলাচল করেছো? তুমি কি কাঁটা যুক্ত পথে অতিক্রম করেছো, পথ অতিক্রম করেছো? ওমর ইবনে খাত্তাব বললেন হ্যাঁ। তখন পুনরায় উবাই বিন কাব বললেন, কেমন করে তুমি চলাচল করেছো? এবারে ওমর ইবনে খাত্তাব উত্তর দিচ্ছে, তিনি বলছেন, যখন আমি এইরকম কাঁটা যুক্ত পথ চলাচল করতাম বা যখন করি, আমি একেবারে যেন সতর্ক হয়ে যাই, আমি যেন একেবারে সতর্কমূলক হয়ে যাই। তখন সে বলল, কেমন সতর্ক? তখন উমর ইবনে খাত্তাব বললেন, যাতে করে আমার জামাতে কাঁটা না লেগে যায়, যাতে আমার জামাতে কাঁটা না লেগে যায়, এমনকি আমার গায়ে কাঁটা না লেগে যায়। উবাই বিন কাব বললেন, এটাই হলো তাকওয়ার উদাহরণ, এটাই হলো তাকওয়া, এইটাই হলো আপনার পরহেজগার। মা জননী, হে বাপজান,
তাহলে তাকওয়া বলতে যার মধ্যে তাকওয়া রয়েছে, যে তাকওয়া অবলম্বন করেছে, সে কোনোদিন যেন পৃথিবীতে লাঞ্ছিত হবে না। এমন কি আপনাকে যেন আয়াতের যেন মাফহুম বলতে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় তিনি হলো সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি হলেন সব বিষয়ে অবহিত। একজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মানিত করবে, আমাদেরকে যে সম্মান দেবে, তবে আমাকে আপনাকে যেন তাকওয়া অবলম্বন করতে হবে। আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যেই নারী আল্লাহকে স্মরণ করবে, যে নারীর অন্তরে আল্লাহর ভয় থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সম্মানিত বলেছেন, তাকে যেন মর্যাদাবান ব্যক্তি বলে যেন ঘোষণা করেছেন। এমন কি আল্লাহ এই কথাও যেন বলে দিয়েছেন যে বংশ মর্যাদা দ্বারা সম্মানিত হওয়ার মাধ্যম কোন নয়। আপনি বলবেন আমি একজন পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমি সম্মানিত, আমি সম্মান পাবো। আপনি বলবেন আমি একজন নারী হয়ে জন্ম নিয়েছি, আমি একজন সম্মানিতা নারী, আমি একজন আল্লাহর কাছে যেন মর্যাদাবান, আমি একজন যেন আল্লাহ ওয়ালি নারী। এরকম যদি বলে তবে কখনো না, আপনি তখনই যেন সম্মানিতা বা সম্মানিত মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আপনি বলবেন আমার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক জমি জায়গা, আমি একজন সম্মানিত, আমি একজন যেন মূল্যবান ব্যক্তি। না, আপনি তখন সম্মানিত যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাসূলের কথা মতন জীবন যাপন করবেন, আল্লাহ আইন বিধান মতন চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যেই কারণে পাঠিয়েছে সেইগুলো দিকে আমাকে আপনাকে মনোযোগ দিতে হবে। যখন আল্লাহর অন্তরে ভয় থাকবে তখন আপনি সবগুলো আল্লাহ যে নির্দেশ দেন সেগুলো করতে হবে, সেগুলো আপনি করবেন। তবে ভাইজান যদি বলেন আমি আল্লাহকে ভয় করব না, বা এইরকম আমি আল্লাহর আইন বিধান মেনে চলবো না, এইরকম আমি আমার মন মতো জীবন যাপন করব, আর বলবেন যে আমি সম্মানিত, কখনো না। তখনই আপনি সম্মানিত হবে যখন আল্লাহকে ভয় করবে। হে মা জননী, আজকে আপনাদের জন্য খাস করে বিষয়টা তুলে ধরলাম। আমার পূর্বে শুনলেন মর্যাদা, মহিলাদের মর্যাদা কি ছিল শেখ বললেন। এরপরে আপনাদেরকে বলছি ভালো মহিলার গুণ। ভালো মহিলা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে অর্থাৎ আমাকে ভয় করবে, আমাকে স্মরণ করবে, তারাই হচ্ছে ভালো মহিলা, তারাই হচ্ছে ভালো নারী। এবারে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছে, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় যেন বলেন যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমাকে স্মরণ করবে, আমি তার যেন রিজিকের ব্যবস্থা করে দেব। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যে ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, অর্থাৎ তাদের জন্য রয়েছে যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য রয়েছে যেন দুটি জান্নাত। এর মানে যখন একজন মানুষের মধ্যে, যখন কোন নারীর মধ্যে এই বলে ভয় থাকবে, অন্তরে এই ভয় ঢুকে পড়বে যে একদিন আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে, একদিন আমাকে মরতে হবে, এমনকি আমাকে কিয়ামতের দিন যেন দণ্ডায়মান হতে হবে, সেই দিন আমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব দিতে হবে। এই বলে যার অন্তরে ভয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর সেই দুটি জান্নাত হবে, বিশ্ব নবীজি বলছেন, একটি হবে স্মরণের, একটি যেন হবে রূপের। তবে আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত রয়েছে, আমাদের জন্য ভালো ব্যবস্থা আল্লাহ রেখেছে। তবে শর্ত আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন, আয়াত নাম্বার ৭১ এর মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এখানে ঈমানদার মহিলা
কারা এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা ঈমানদার মহিলা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বাসী পুরুষেরা এবং বিশ্বাসী নারীরা হলো পরস্পর একে অন্যের বন্ধু, একে অন্যের সহায়ক। এর মানে হলো ইসলামের মধ্যে পুরুষ আর নারী আলাদা শিবির নয়, আলাদা পক্ষ নয়, আলাদা দল নয়, বরং দ্বীনের কাজে একে অন্যের প্রতি একে অন্যকে যেন শক্ত করে ধরে রাখা সাথী, ধরে রাখা সহায়ক, একে অন্যের সহায়ক। ভাইজান আমার, হে মাজরুরি, একে অন্যের সহায়ক, স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা সবাই মিলে ভালো এবং দ্বীনের কাজে সহযোগিতা করবে। কেউ একা থাকতে পারবে না, কেউ একা ভালো থাকতে পারবে না, এমনকি কেউ একা ভালো হতে পারে না। একজন আরেকজনকে টেনে তুলবে, একজন আরেকজনকে ভালোর দিকে নিয়ে আসবে, একজন আরেকজনকে মন্দ কর্ম থেকে ভালোর দিকে নিয়ে আসবে। এটাই হলো একে অন্যের প্রতি সহায়ক। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই বিশ্বাসী মানুষ এবং বিশ্বাসী মহিলারা তারা যেন পরস্পর একের অন্যের সহায়ক। তারপরে আল্লাহ বলেন ইয়ামুরুনা বিল মারুফ। আল্লাহ বলেন তারা ভালো কাজের আদেশ করে, তারা ভালো কাজের নির্দেশ দেয়। ঠিক একজন যেন এইরকম আপনার কেউ নামাজ ছেড়ে দিয়েছে, আপনি একজন মুমিন, একজন আপনি মুমিনা নারী, আপনার যখন আজকে যখন সমাজে কেউ নামাজ ছেড়ে দেবে তাকে ভালোবাসা দিয়ে যেন বলা দরকার, নরম ভাষায় বলা দরকার, ভাই চলো নামাজ গিয়ে পড়ি, বোন চলো নামাজ আদায় করি। এরকম মা যেন মেয়েকে বলবে, বাবা যেন ছেলেকে স্মরণ করিয়ে দেবে, স্বামী যেন স্ত্রীকে স্মরণ করিয়ে দেবে। এটাই যেন আপনার মুমিনা এবং মুমিন মানুষের কর্তব্য। মুমিনের পরিচয় ভালো নারীর পরিচয়। এমনকি আল্লাহ বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা যেন অসৎ কাজ থেকে যেন নিষেধ করে। আপনি একজন মুমিন, আপনি মুমিন বলে চুপ কখনো থাকতে পারেন না। যখন কোনো একজন খারাপ কাজ করবে তাকে আপনি নিষেধ করবেন, তাকে আপনি বাধা প্রদান করবেন। এটা একটা যেন মুমিনদের কর্তব্য, এটা একটা মুমিনদের যেন দায়িত্ব। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, এমনকি যেন যাকাত প্রদান করেন, এমনকি যাকাত প্রদান করেন। ঠিক দেখে আল্লাহ বলছেন তারা নামাজ কায়েম করেন, নামাজে আল্লাহর হক এবং যাকাতে যেন বান্দার হক পূরণ হয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের যেন কথা মতন জীবন যাপন করে, এমনকি তাদের অনুসরণ করে, আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এবং যারা এইরকম কাজগুলো করবে, আল্লাহর কথা মেনে চলবে, এইরকম আল্লাহর কথা মতন জীবন যাপন করবে, নবীজির কথা মতন জীবন যাপন করবে, এমনকি নামাজ পড়বে, যাকাত প্রদান করবে, ভালো কাজের নির্দেশ আদেশ করবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে। আর এগুলো যারা যখন করবে আল্লাহ বলছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্তর যেন করুণা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় ক্ষমতাবান, হিকমতওয়ালা। ভাইজান, হে মা জননী, তাহলে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ
করতে হবে, ভালো কাজে আদেশ দিতে হবে, মন্দ কাজে যেন বাধা প্রদান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এগুলো হচ্ছে একজন ভালো মহিলার যেন কর্তব্য, এগুলো ভালো মহিলার গুণ, এগুলো করতে হবে। রচিতা আপনি কখনো ভালো মহিলা, ভালো নারী হতে পারেন না। আজকে এইরকম আজকে সমাজে দেখতে পাওয়া যায়, বেহায়াপনা, বেপরদা হয়ে চলাচল করে। অথচ এগুলো আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমি সময় একেবারে সংকীর্ণ আর বেশি বাড়াবো না। শেষের দিকে একটি হাদিস, যে হাদিসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহাল মারআতুস সালিহা। দুনিয়ার ভোগের মধ্যে সবচেয়ে অতি উত্তম যেটা জিনিস হচ্ছে, দুনিয়া হচ্ছে ভোগের জায়গা, তবে দুনিয়ার ভোগের জায়গার মধ্যে সবচেয়ে অতি উত্তম জিনিসটা হচ্ছে সেটাই আল মারআতুস সালিহা, সালেহা নারী, নেককার নারী। নেককার নারী তারাই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে, পর্দার সাথে চলাচল করে, তারাই হলো নেককার নারী। আর যাদের বাড়িতে নেককার নারী আছে তাদের জীবন ধন্য। তবে বেশি সবাই আর দেব না, শেষের দিকে একটি কবিতা বলবো, কবিতা বলবো যে শেষ করব। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখে, আল্লাহ আমাদের সকলকে যেন ভালো বুঝার তৌফিক প্রদান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানওয়ার করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এত ঘর কলি কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলায় দেখি হার, কি ভাইয়া কি যাইয়া রে দেখাই কি সুন্দর, এত ঘর কলির কারবার। মেয়ে হলো এখন পুরুষ, হাতে নাই না চুরি, গায়ে নাই তাদের ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। মেয়ে হলো এখন পুরুষ, হাতে নাই না চুরি, গায়ে ব্লাউজ, পড়তে চায় না শাড়ি।